একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলায় কেঁপে উঠছে মধ্যপ্রাচ্যের আকাশ। শনিবার 200 মার্কিন বিমান একযোগে ইরানের 500 স্থাপনায় হামলা চালিয়ে বাজিয়ে দেয় যুদ্ধের দামামা। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা আলোচনার মধ্যেই এই হামলা চালানো হলো। জবাবে ইরান ও ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুটছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের খবর ছড়িয়ে পড়ে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ট্রুথ সোশ্যালের পোস্টে আরও লেখেন, ইরানের জনগণের জন্য নিজেদের দেশকে পুনরুদ্ধারের এটি একমাত্র সুযোগ। এর আগে এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে খামেনির মৃত্যুর বিষয়টি সামনে আনে আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলি প্রধানমন্ত্রীও দাবি করেন, খামেনি মারা গেছেন এবং তার মরদেহ চিহ্নিত করা গেছে। স্যাটেলাইটের ছবিতে ধরা পড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান অপারেশন রোয়ারিং লায়ন এবং অপারেশন এপিক ফিউরির আঘাতে ক্ষতিগ্রস্ত খামেনির কার্যালয়ের অবস্থা। যদিও শনিবারের অভিযানের সময় খামেনি সেখানে ছিলেন না বলেই জানায় ইরানের গণমাধ্যম। এরপর থেকেই খামেনির জীবিত থাকা না থাকা নিয়ে শুরু হয় গুঞ্জন। যদিও ট্রাম্পের দাবি নাকচ করে দিয়ে ইরানের দুটি গণমাধ্যম তাসনিম নিউজ ও মেহের নিউজ জানিয়েছে, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এখনও বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। ইরানি এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমে অভিযোগ করেন, মনস্তাত্ত্বিক চাপ বাড়াতে কৌশল হিসেবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ট্রাম্প নেতানিয়াহু। যদিও ট্রাম্পের পোস্টের পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও একই তথ্য দিচ্ছে বলে দাবি বিবিসির। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রাণ গেছে খামেনির মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাতার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে শনিবার দিনভর হামলার পর ইরান যখন একে একে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে, তখন মধ্যরাতে ইরানের দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসরায়েল। রোববার সকালে ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানী তেহরান। বিপরীতে পাল্টা জবাব দিচ্ছে ইরানও। দফায় দফায় হামলা হয়েছে ইসরায়েলি রাজধানী তেল আবিবে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। তবে মূল প্রতিঘাত করা হচ্ছে ইসরায়েল সীমান্তের চারদিক ঘিরে থাকা দেশগুলোর মার্কিন ঘাঁটি, গুরুত্বপূর্ণ অবকাঠামোয়। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইরাকের এরবিল বিমানবন্দর, বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। ইরানের ড্রোন হামলায় আগুন ধরে যায় আরব আমিরাতের বুর্জ আল আরব হোটেলে। এছাড়াও সৌদি আরবের রাজধানী রিয়াদ ও এর কাছে অবস্থিত মার্কিন সেনাদের ব্যবহৃত প্রিন্স সুলতান এয়ারবেজে হামলা করেছে তেহরান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।